এই তারা হরণ করে রাখতে পারতো না। তারা অবশ্যই এই বিষয়টা মাথায় নিয়ে গুরুত্ব দিয়ে আমাদেরকে সুন্দরভাবে আশ্বাস দিয়ে ঘরে ফেরার মতো তারা পরিবেশ করতে পারত। এখন আনতে গেলে কবুল আনতে গেলে কবুলে রাজি আছে, কিন্তু কবুল করতে গিয়ে যে অর্থ লাগে কিছু সম্মানী পাত্রীকে দিতে হয়, সেই পাত্রীকে দিতে রাজি না। সরকার বারবার আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিচ্ছে, স্বীকৃতির কাজগুলো করতেছে, স্বীকৃতি নবায়ন হচ্ছে, পরীক্ষার ব্যবস্থা করছে, স্বীকৃতি কমিটি, তারপরে অর্থ সম্পদ সমস্ত কিছুর হিসাব নিকাশ ঠিকই তারা নিচ্ছে। কিন্তু একটা বিষয় তাদের মাথায় নাড়ে না, এই শিক্ষকরা তারা চলে কিভাবে। তারা অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করে তাদের পরিবারকে নিয়ে তারা জীবনযাপন করছে কত কষ্টের মাধ্যমে। ছেলে সন্তানরা যখন দাবি করে আমার জন্য এটা দরকার, স্ত্রী যখন দাবি করে আমার এই কাপড় দরকার, একটা ঈদের আসলে পরে তখন আনন্দের সাথে অনেকের যারা অর্থনৈতিক সচ্ছল আছে তারা আনন্দের বাজার করে দেয়। ননিম্ব শিক্ষকরা, অবৈধ শিক্ষকরা তাদের পরিবারের যে চাহিদা সেটা তারা মিটাইতে পারে না। এই জন্য আমি সরকার বাহাদুরকে বলতে চাই, আপনারা অনতি বিলম্বে এই ননিম্ব শিক্ষক পরিষদকে আপনারা গুরুত্ব দেন, একটু মাথায় আনেন যে তাদের শিক্ষিত সে তাদের উন্নত। আজকে আমাদের ছাত্ররা বিভিন্ন পাশ করে বের হয়েছে, বিভিন্ন যে তারা সরকারি কোম্পানি চাকরিরত অবস্থায় তারা জীবন শিখরে আরোহণ করতে পারতেছে। কিন্তু আমাদের যে শিক্ষক দ্বারা আমরা তাদেরকে পাঠদান করতেছি তারা আমাদের এই অভুক্ত অবস্থায় আমার প্রতিষ্ঠান টাঙ্গাইল জেলার অন্তর্গত অবস্থিত। আজকে 28 বছর যাবৎ আমি নন এমপি অবস্থায় আমার প্রতিষ্ঠান পরিচালনা করে আসতেছি। 2000 সাল থেকে তাকে পরীক্ষায় সেন্টার করে আসতেছি। সরকারের যত নীতিমালা, যত সকল শর্ত গ্রহণ করে আসছি, কিন্তু ফল পাইতেছি, ফলাফল হচ্ছে, কিন্তু আমাদের যে অর্থ যোগান দেওয়া দরকার ছিল তারা সেই অর্থ আমাদের দিচ্ছে না। এই জন্য সরকার বাহাদুর এমপিভুক্ত প্রতিষ্ঠান যারা তাদের দাবিকে মেনে নিল, কিন্তু যারা খাইতেছে তাদের খাবার ব্যবস্থায় সরকার বাহাদুর করছে। কিন্তু আমরা যে অভুক্ত অবস্থায় আছি, আমাদের সেই অভুক্তটাকে ভুক্তের আকারে এনে তাদের মাথা নাড়াচাড়া দিচ্ছে না। এই জন্য আমার অনুরোধ করব সরকার বাহাদুরকে বিলম্বে আমাদেরকে যেন এমপি ভুক্তের আওতায় এনে আমাদের জন্য ইন্ডেক্স নাম্বার দিয়ে স্বাগত জানিয়ে আমাদেরকে এই আন্দোলন পরিষদ থেকে এই প্রেস ক্লাবের সামনে থেকে আমাদেরকে বিদায় করেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের